আজকে আপনাদের সামনে যেই বিল্ডিং বা যে অ্যাপার্টমেন্টটি এক্সপ্লোর করতে যাচ্ছি, এটার অবস্থানটি হচ্ছে বনানীর চেয়ারম্যান বাড়ির জামে মসজিদের থেকে জাস্ট 30 সেকেন্ডের ওয়াকিং ডিস্টেন্স। আমাদের এই 9তলা ভবনটি 10 কাঠা 3 ছটাকের উপরে নির্মিত এবং আমাদের এই ভবনে আছে দুইটি বেসমেন্ট। আমি মোহাম্মদ সৌরভ আহমেদ, রিজিক প্রপার্টি অ্যান্ড ডিজাইন স্টুডিওর পক্ষ থেকে আজকে আপনাদের কাছে বনানীর লাক্সারিয়াস একটি অ্যাপার্টমেন্ট এক্সপ্লোর করতে যাচ্ছি। চলুন দেখি অ্যাপার্টমেন্টটি। আমরা এখন আছি গ্রাউন্ড ফ্লোরে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রাউন্ড ফ্লোরের পার্কিং এরিয়াটা সম্পূর্ণই আমাদের বেসমেন্টে। আর আমাদের এখানে দেখতে পাচ্ছি বেসমেন্টে যাওয়ার জন্য এখানে একটা স্টেয়ারও আছে। আর এই পোর্শনটাতে আমাদের রিসেপশনটা আছে। দেখেন রিসেপশনটা খুবই সুন্দর এবং খুবই হোয়াইট। এই জায়গাটাতে আমাদের আছে গেস্ট ওয়েটিং রুম। আমাদের এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তারা গেস্ট ওয়েটিং রুমটাকে অ্যারেঞ্জমেন্ট করেছে। এখানে আপনার সোফা এবং সিটিং সিস্টেমটা দিয়েছে এবং মোটামুটি বেশ আলো বাতাসটাও আছে, বাইরে ডে লাইটটাও আছে। আসুন দেখি আমাদের এখানে কমিউনিটি রুমটাতে আমরা দেখতে পাচ্ছি বেশ জায়গা জুড়ে মোটামুটি এখানে আপনার অনায়াসে 50-60 জনের একটা অ্যারেঞ্জমেন্ট করা যাবে। আসুন আমরা এবার দেখি আমাদের দুই পোর্শনেই ওই পাশটা দিয়ে এবং এই পাশটা দিয়ে আমাদের স্লাইডিং ডোর আছে, যেটা দিয়ে আমাদের গ্রাউন্ড ফ্লোরের গার্ডেনটাতে হ্যান্ড থেকে এনজয় করতে পারবে। এখানে আপনার বেশ সুন্দর করে গার্ডেন করা আছে বিভিন্ন রকমের ফুলের গাছ এবং বিভিন্ন গাছপালা দিয়ে, এবং এখানে সম্পূর্ণ হচ্ছে গিয়ে মাটি, আপনার যে আঠালো মাটিটার উপরে আমাদের এখানে আপনার ঘাসগুলো লাগানো আছে। এখানে একটু গার্ডেন প্লাস একটু আপনার সকালবেলা বা বিকাল সন্ধ্যার দিকে একটু মোটামুটি হাঁটাহাঁটি করার জন্য মোটামুটি বেশ একটা সুন্দর পরিবেশ, এবং তারা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের কমিটি যারা আছেন ওরা খুব সুন্দরভাবে এখানে মেনটেন করছে। এটা আমরা আছি লেভেল 6-এ। ফার্স্টেই এন্ট্রি নেওয়ার পরেই দেখতে পাচ্ছি আমাদের এখানে খুব সুন্দর একটা অর্গানাইজ করা এখানে একটা ড্রয়িং রুম আছে। ড্রয়িং রুমের পাশেই আমাদের এখানে এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই দুইটা পাশের ওয়ালটা জুড়ে একটা পাশে আমাদের মোটামুটি বেশ দুইটা অ্যালবাম দেওয়া আছে, এবং আমাদের গেটটা থেকে এন্ট্রি নেওয়ার পরপরই এই যে বড় একটা জায়গা, এই জায়গাটাতে খুব সুন্দর ওনার একটা পেন্টিং রেখেছে, যা নাকি অ্যাপার্টমেন্টে ঢোকার পরপরই দেখলে খুব সুন্দর এবং খুবই গর্জিয়াস লাগে, বা একটা অ্যাপার্টমেন্টের খুব সৌন্দর্যটা আরও বেশি ফুটিয়ে তোলে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কিচেন রুমটা ওপেন কিচেন, একটা ইউরোপিয়ান স্টাইলে একটা ওপেন কিচেন করেছে। এখানে ওনারা আপনার গ্যাসের চুলা এবং হচ্ছে ওভেন এবং আপনার রেঞ্জ হুড বা কিচেন হুড আমরা যেটাকে বলি এগুলো ইউজ করেছেন। তো ওনারা মোটামুটি একদম সিম্পলি একটা ইন্টেরিয়রের কাজ বা হালকা একটু ক্যাবিনেট করেছে, যাতে করে আপনার অ্যাপার্টমেন্টটাতে খুব বেশি কনজাস্টেডও লাগছে না, আবার খুব সুন্দর লাগছে, যেহেতু ওনাদের লাইটিং কম্বিনেশনটা খুবই সুন্দর। আমাদের এই জায়গাটাতে দেখুন এখানে মোটামুটি আপনার ওয়াশিং মেশিন বলেন, প্লাস হচ্ছে গিয়ে এখানে যেহেতু এটা কিচেন রুম, এই পাশটাতে ডাবল ডোরের একটা ফ্রিজ রাখার জন্য গুড এনাফ একটা স্পেস আছে। এই যে আপনার ডাইনিং এরিয়াটা আছে, ডাইনিং এরিয়াটার এই পুরো ওয়ালটা জুড়ে আপনারা চাইলে এখানে একটা ডিনার ওয়াগন বা একটু বড় করে একটু ক্যাবিনেট করে এখানে বিভিন্ন রকমের আপনার জায়গাটাকে আপনি বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে আপনি ইউটিলাইজ করতে পারেন। পাশাপাশি নিচের ওই জায়গাতে আমাদের পয়েন্ট আছে, এখানে চাইলে এখানেও ওয়াশিং মেশিন রাখতে পারেন। তো মোটামুটি আমার এখানে স্পেস আছে, যার যেভাবে প্রয়োজন বা যার যেভাবে আপনার দরকার লাগে সেভাবে আপনার ইউটিলাইজ করা যায়। আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ড্রয়িং রুমের আপনার যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা আছে এই পাশটা এবং আমাদের এই পোর্শনের যে ফ্যামিলি লিভিংটা আছে, এই দুইটা পাশের মাঝখানে আমাদের যে জায়গাটা, আমরা চাইলে এখানে খুব সুন্দর একটা প্রাইভেসি মেনটেন করতে পারি, লাইক স্লাইডিং ডোর বা আমরা পর্দা দিয়ে বা খুব সুন্দর করে একটা সেপারেট বা একটা আমাদের প্রাইভেসি মেনটেন করার মতো একটি স্কোপ আছে। আর আমাদের এই পোর্শনটা হচ্ছে ফ্যামিলি লিভিং। আমাদের এই ফ্যামিলি লিভিংটার মধ্যে চাইলে যেভাবে নাকি কাজ করা আছে, এটাকে চাইলে আরেকটু সুন্দর করে চাইলে আপনি একটু ইন্টেরিয়র একটু ছোঁয়া দিয়ে আপনার আরেকটু সুন্দর করা যায়। এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি আরও একটা বেডরুম, যেটা অ্যাকচুয়ালি গেস্ট বেড বা হচ্ছে আপনি বলতে পারেন যে আপনার স্টোর রুম হিসাবে ইউজ করতে পারেন। আদারওয়াইজ আপনার এখানে আপনার যে বাচ্চা থাকে, ছোটো বাচ্চা থাকে, তার জন্য একটা স্টাডি বেডরুম হিসেবে ইউজ করতে পারেন। বেসিক্যালি এটা ওই কাজের জন্য। এটা দক্ষিণমুখী অ্যাপার্টমেন্টটার মধ্যে আমাদের এই যে কমন বেলকনিটা আছে, কমন বেলকনিটা একদম বরাবর আসছে ফ্যামিলি লিভিং টু ড্রয়িং টু ডাইনিং। দ্যাটস ওয়াই আমাদের এই পুরো জায়গাটা জুড়ে একটা ডে লাইটটা খুব সুন্দর আসে। আমরা যদি এখানে প্রত্যেকটা লাইট অফ করে দিই তাহলে দেখবেন ডে লাইটটা গুড এনাফ। আমাদের এই পাশটাতে আরেকটা উইন্ডো দেখাই, যেটা নাকি আপনাদেরকে
বলার জন্য যে এই পাশটা আমাদের এখানেও কিন্তু একটা বড় একটা উইন্ডো আছে। এই পোর্শনটা থেকে আপনার ডে লাইট এবং ওই পোর্শনটা থেকে ডে লাইট, পাশাপাশি আমাদের থার্ড বেডরুমটার এখানে যে আপনার 6তলা বিল্ডিং আছে যেহেতু, ওই পোর্শনটাতে টোটাল মিলে ডে লাইটটা আপনার দিনের বেলা পুরো আমাদের অ্যাপার্টমেন্টের মধ্যে কোনো রকম লাইটিংয়ের প্রয়োজন হবে না। এই পাশটাতে এখানে যেই টেক্সচারটা আছে, এই জায়গাটাতে আপনি যে কোনো আপনার ফ্যামিলি ফটো বলেন বা এই টাইপের যে কোনো অ্যালবাম বলেন, এগুলো দিলে কিন্তু খুব সুন্দর করে ফুটে আসে। যে কোনো ছবি দিলে এই টেক্সচারটার মধ্যে আপনারা রাখলে খুব সুন্দরভাবে আপনার সুন্দর লাগবে। এটা আমরা এখন আছি থার্ড বেডরুমটা, যেটা আমরা গেস্ট বেডরুমও বলি। এটার সাথে কোনো অ্যাটাচ বেলকনি বা অ্যাটাচ টয়লেট নেই। এটা আমাদের এখানে আছে, নিচে দেওয়া আছে উডেন টাইলস। আর এই পাশটাতেই দেখেন আমাদের পাশের বিল্ডিংটা হচ্ছে 6তলা বিল্ডিং, যার কারণে আমাদের এখানে খুব আলো বাতাসটা ভালো আসতেছে। আর একটা জিনিস সবসময় আমরা জানি যে আপনার বাতাস আসার জায়গা এবং বাতাস যাওয়ার জায়গাটা যদি থাকে, তাহলে ওইখানে আলাদা টপ ফ্লোর হোক আর দোতলা হোক, আপনার বেশ আলো বাতাস থাকবে এবং খুবই ঠান্ডা থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কমন বেলকনি আছে, মোটামুটি বেশি স্পেস। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 10 ফিটের মতন আছে, 10 ফিট বাই 5 ফিটের মতো। তো মোটামুটি আপনার 2-3 জন একটু চেয়ার নিয়ে একটু বসার মতো। এর চেয়ে আর একটা অ্যাডভান্টেজ আছে আমাদের পাশের মাস্টার বেডরুমটাতে, ওইটা তো আমরা যাবো কিছুক্ষণের মধ্যে। তো মোটামুটি কমন বেলকনি একটা অ্যাপার্টমেন্টের মধ্যে প্রয়োজন হয়। বেসিক্যালি যখনই আপনার কোনো বাইরের গেস্ট আসলো বা দেখা যাচ্ছে নিজেদের মধ্যে একটু কথা বলার জন্য আমাদের একটা কমন বেলকনি যে কোনো অ্যাপার্টমেন্টের মধ্যে একটু প্রয়োজন হয়ে থাকে। চলুন আমরা এবার দেখাই আপনাদেরকে আমাদের মাস্টার বেডরুমটা। আমাদের মাস্টার বেডরুমটার সাইজ হচ্ছে 16.5 ফিট বাই 13.5 ফিট। এখানে এই পাশটা আছে 16.5 ফিট, এভাবে আছে 13.5 ফিট। মোটামুটি আপনারা দেখেন একটা কিং সাইজের বেড বসানোর পরও বেশ আশেপাশে বেশ একটা স্পেস আছে। এখানে আমাদের মোটামুটি হাঁটার মতো দাঁড়ানোর মতন একটা স্পেস। ওই পাশটাতে আমাদের এখানে ওনারা এক্সট্রা আলমিরা বসিয়েছে, তারপরেও কিন্তু বেশ একটা স্পেস পাচ্ছি। আমাদের এই মাস্টার বেডরুমটার সাথে আমাদের সবচেয়ে নজর কাড়া, চোখ কাড়ার মতন আমাদের এই বেলকনিটা। বেসিক্যালি আমাদের পুরো বিল্ডিংয়েরই একটা সৌন্দর্য আমাদের এই মাস্টার বেডরুমের বেলকনিটা। বেশ বড়, আপনারা একটু দেখেন, এটা অলমোস্ট 15.5 ফিট লম্বা এবং এভাবে আছে প্রায় 6.5 ফিটের মতো। আমাদের মাস্টার বেডরুমটার সাথেও এখানে একটা অ্যাটাচ টয়লেট আছে, যেটা তো অ্যাজ ইউজুয়াল আপনার শাওয়ার ক্লোজার আছে এবং কমোড আছে এবং বেসিন আছে এবং বেশ বড়। আর আমাদের প্রত্যেকটা বেডরুমেই দেখবেন যে আমাদের মোটামুটি 2-3টা করে উইন্ডো। এই উইন্ডোগুলো যদি আমি এগুলো ওপেন করে দিই, যেই পরিমাণ আলো বাতাস আসে, ট্রাস্ট মি, দেখবেন প্রত্যেকটা বেডরুমের মধ্যে আমাদের লাইটিংয়ের কোনো রকম প্রয়োজন নেই। ডে লাইট, আলো বাতাস গুড এনাফ। আমরা সেকেন্ড বেডরুমটাতে এখন চলে আসি। আমাদের এই সেকেন্ড বেডরুমটার সাইজ হচ্ছে 16.5 ফিট বাই 11 ফিট। এভাবে আছে আপনার 11 ফিট, আর এই লম্বালম্বি আছে 16.5 ফিট। আর আমাদের এখনও উডেন টাইলস ইউজ করা হয়েছে। বেশ একটা লম্বা এবং বড় একটা স্পেস আছে। আপনার বেডটা যদি এই পোর্শনটা করেও আপনি সেট আপ করেন, তাহলে এই পুরো পাঁচটাকে আপনি ক্যাবিনেট করতে পারবেন। আমরা এবার দেখি এটার যেই অ্যাটাচ টয়লেটটা, এটা তো সেম রোকা ব্র্যান্ডের আপনার দেওয়া আছে এবং হচ্ছে কট্টো ব্র্যান্ডের এখানে আমরা দেখতে পাচ্ছি কমোট আছে। এই পাশটা তো শাওয়ার ক্লোজার দিয়েছে। আমরা এখন আছি আমাদের রুফটপে। আমাদের রুফটপে কিছু বিষয় এখানে আছে যেগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশটাতে টোটালি স্পোর্ট জোন। স্পোর্ট জোনের মধ্যে অলরেডি আমাদের টেনিস বলের সিস্টেম আছে, খেলার সিস্টেমটা। এই পাশটাতে আমাদের আছে একটা ছোট একটা ওয়াশরুম আছে। আর মোটামুটি এই যে বেশ যে জায়গাটা স্পোর্ট জোনের জন্য মোটামুটি আপনার বেশ একটু জায়গা আছে। এই পাশটা একটু স্কুলের এই পাশে আরেকটা টেবিল বা একটু বসা অ্যারেঞ্জমেন্ট, এগুলো ওনারা অলরেডি ডে বাই ডে করতেছে। আচ্ছা, আসুন আমরা এবার দেখি আমাদের এখানে আছে মোটামুটি বেশ সুন্দর করে একটা গার্ডেন করা আছে, যেটা নাকি কমিটি থেকে মেনটেন করা হয়, কোনো ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট ওনারা মেনটেন করে না। খুব সুন্দর করে আমাদের এখানে দেখতে পাচ্ছি গার্ডেন করা আছে। এখানে একটু সিটিং সিস্টেম আছে, পুরো ছাদটা জুড়েই মোটামুটি 4-5টা জায়গাতে আপনার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যেখানে নাকি আপনি বিকাল টাইম বা আপনার বিকাল সন্ধ্যা টাইমে একটু অবসর টাইমে একটু ফ্যামিলি নিয়ে একটু এসে এখানে একটু বসার মতন খুব সুন্দর করে পরিবেশ ওনারা মেনটেন করছে। সো আমি এখানে যা নাকি মোটামুটি এসে দেখলাম যে ওনাদের নিট অ্যান্ড ক্লিনের দিক থেকে এবং হচ্ছে গিয়ে গার্ডেনটা যেভাবে নাকি ওনারা মেনটেন করতেছে, খুবই সুন্দর, একদম মনোমুগ্ধকর একটা পরিবেশের মতন। সো আপনি বিকাল সন্ধ্যার দিকে এসে একটু ফ্যামিলি পার্সনদেরকে নিয়ে এখানে খুব সুন্দর একটা আপনার টাইম একটা স্পেন্ড করতে পারবেন।
আমরা এই পোর্শনটাতে দেখতে পাচ্ছি যে এখানে আপনার বেশ গার্ডেনিং করা আছে এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। পাশাপাশি আমাদের এই পাশটাতে কাপড় শুকানোর জন্য একটু একটা সাইড ওনারা কমিটি থেকে মেনটেন করা হচ্ছে, যে এই পুরো পোর্শনটাতে কাপড় শুকানোর জন্য, বা আমরা দুই পাশে দেখতে পাচ্ছি দুইটা গ্রিলিং করা আছে, এখানে ওনারা রশি টেনে এখানে কাপড় শুকাচ্ছে। আর এই যে পোর্শনটা আছে এখানে সবচেয়ে খুব সুন্দর লাগে যে ঢাকা শহরে ভাই মাটি পাই কই, এখানে হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে এখানে মোটামুটি বেশ অনেকটুকু মাটি জুড়ে এখানে ঘাস, যে নাকি গ্রাম অঞ্চলে গেলে বা বিভিন্ন রকম ফিল্ডে গেলে দেখা যায় একটু ঘাসের ছোঁয়া আছে, যেখানে কি একটু বিকাল সন্ধ্যার দিকে যদি একটু এসে একটু খালি পায়ে একটু হাঁটেন, আই ফিল যে ভালো একটা ফিল করবেন, গ্রাম অঞ্চলের একটা ফিল বা মাঠের একটা ফিল পাবেন। সো সব কিছু মিলিয়ে আমি বলবো যে রুফটপটা অনেক সুন্দর। সো আপনারা যারা নাকি এই টাইপের অ্যাপার্টমেন্ট খুঁজছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন, নিচে দেওয়া নাম্বার দেওয়া থাকবে। আর অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদেরকে আমাদের কাছে নতুন কোনো অ্যাপার্টমেন্ট বনানীর এই লোকেশনগুলোতে অ্যাপার্টমেন্ট আসার সাথে সাথে আমাদের এই পেজের লাইক দিয়ে থাকেন, আমাদের পেয়ে যাবেন।